লুরিনজ্যোতি গগৈ এখন অখিল গগৈর সাথে। অখিল গগৈ আমার বড় ভাইয়ের মতো, আমি ছোট ভাই। আমাদের দুই দলের মধ্যে পার্থক্য থাকলেও আমাদের উদ্দেশ্য একটাই, বিজেপিকে, হিমন্ত বিশ্ব শর্মাকে সরিয়ে দিতে হবে। আমাদের কংগ্রেসের সাথেও পার্থক্য রয়েছে, কিন্তু আমরা কংগ্রেসের সাথেও একসাথে লড়বো যাতে হিমন্ত বিশ্ব শর্মাকে আসামের মুখ্যমন্ত্রী পদ থেকে ভাগিয়ে দিতে পারি। কংগ্রেসের সাথে যে আমাদের পার্থক্য আছে সেটা আমরা আগেই বলেছি। আর অখিল গগৈও আমার বড় ভাই হিসাবে উনি সব কথা বুঝতে পেরেছে বলে আমি মনে করি। অখিল গগৈ হয়েছে মার্ক্সবাদী নেতা আর আমি হয়েছি জাতীয়তাবাদী নেতা, লুরিনজ্যোতি গগৈ বলছে। কাজেই একটা পার্থক্য আছে, কিন্তু সেই পার্থক্যটা ধরে রাখলে আমাদের লোকসান হবে। বিজেপিকে তো হারাতে হবে, সবাই মিলেই হারাতে হবে। আমাদের ভোট যাতে বিভাজন না হয় সেই দিক দিয়ে চিন্তা করে এই পার্থক্যগুলো ভুলে যেতে হবে। লুরিনজ্যোতি গগৈ আগে বলেছিল আমার আইডিওলজি, অখিল গগৈর সাথে আলাদা রাইজের দল, অসম জাতীয়তাবাদী পরিষদ, আলাদা আলাদা ভিন্ন মতের, কাজেই অ্যালায়েন্স হবে না। কিন্তু এখন বলছে না, অ্যালায়েন্স হবে। নতুন একটা দল, হিমন্ত বিশ্ব শর্মা, নরেন্দ্র মোদীর অনেক বিরুদ্ধে জিতা, সেই কথা চিন্তা করে লুরিনজ্যোতি গগৈ হয়তো মনে করে হয়তো মিলাই ভালো হবে, ভাবছে বিভাজন হয় অ্যালায়েন্স করাই ভালো হবে। জিততে পারবো না, কয়টা সিট পাবো? একটা দুইটা হয়তো পাবো। এই সিট দিয়ে তো আর কাজ হবে না। যাই হোক, অখিল গগৈ সাকসেস হইল লুরিনজ্যোতি গগৈকে সাথে পাওয়ার, কিন্তু আজমল এআইইউডিএফের কিন্তু এখনও খবর নাই। একজোট